রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক শুভেচ্ছা। জানি জন্মাষ্টমী পেরিয়ে গেছে, তাও বলছি আজকে আমি খুব হ্যাপি আছি, খুব আনন্দ আছি। তা আমি সকাল সকাল চান করে নিয়েছি, ঘরে কাজকর্ম করে এবার ভোগ বসাবো, তার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে মানে সব কিছু তৈরি করে নিয়েছি, হাতের গোড়া ঠিক করে নিয়েছি একে একে। আমি বানাচ্ছি নারকেলের লাড়ু বানাবো, পায়েস বানাবো, মালপোয়া বানাবো, তালফুলি বানাবো, তালের লুচি বানাবো, তালের ক্ষীর বানাবো। আর আর কি বানিয়েছি ঠিক মনে নাই, এগুলি ঠিক বানিয়েছি। আর এখানে তালের ফুলুরি বসিয়েছি। দেখো ফুলুরি হচ্ছে কৃষ্ণ ঠাকুর তো এইসব খেতে বেশি পছন্দ করে, সবাই জানো। তার জন্য কৃষ্ণ ঠাকুর যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই বানাবার চেষ্টা করছি। দেখো সব আমি মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। তাহলে মাখিয়ে রাখলে কী হয় বলো তো, জিনিসটা ভালো হয়। আর মালপোয়াটা হচ্ছে, হ্যাঁ এটা হলো তালের মালপোয়া বানিয়েছি। তা কৃষ্ণ ভগবান তালের জিনিস খেতে খুব ভালো হয়, সব কিছু তালের বানিয়েছি। এটা মালপোয়া, তালের লুচি হয়ে গেছে। এবার মালপোয়াটা ভেজে নিচ্ছি একে একে। আর একটা গ্যাসে করছি তো প্রচুর দেরি হচ্ছে। তা আমার রেডি হয়ে গেছি, আমার ভোগ টোগ সব রান্না হয়ে গেছে। এবার চান টান করে নিয়েছি, চান টান করে এই ড্রেসটা পরেছি একটা ভিডিও শ্যুট করার জন্য। তা ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বলবে সবাই। ড্রেসটা কিন্তু আমার নতুন, ঠিক আছে। নিচেটা বানানো। আর চান টান করে ড্রেস পরে নিয়েছি, তারপর আলতা পরে নিয়েছি। সকাল থেকে এতটা কাজের চাপ, তার মধ্যে যেন আলতা পরার টাইম পাইনি আমি, প্রচুর কাজের চাপ। আর আমার আলতা পরে নিয়েছি। এবার আমি কৃষ্ণ ভগবানকে চান করিয়ে নিচ্ছি, মধু, দই, ঘি, চন্দন সব কিছু দিয়ে চান করে নিচ্ছি। আর ভিডিওটা কি বলো তো, অনেক বড় হয়ে যাবে, তার জন্য পুরো ওই দই ঘি মাখানো ভিডিওগুলো দিই নাই, এমনি জাস্ট জল ঢালা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ভিডিওটা সবাই স্কিপ করে দেবে, কেউ দেখতে চাইবে না, তার জন্যে। আর আস্তে আস্তে ভালো করে মুখটা মুছিয়ে নিচ্ছি বাচ্চা ছেলের মতন। আর কি বলো তো, ঘরের পুজো না আমি নিজেই করি, কারণ আমি তোর মা। আমি আমার নিজের হাতে ভোগ করছি, সব করছি, আর ঠাকুরমশাই এসে ওম নম করে পুজো করবে, এটা আমার ভালো লাগে না। তার জন্যে আমি নিজেই পুজো করি। তা এবার নতুন জামা পরিয়ে দিচ্ছি, জন্মদিন হ্যাপি বার্থডে বলে কথা, নতুন জামা না পরলে হয়, তার জন্যে। আর মুখটা জানো তো খুব সুন্দর লাগছিল ওকে, এত সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অপূর্ব লাগছিল। সব যখন গয়না গাটি মালা পরে নিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তা আজকে আমার সকাল থেকে 3বার চান হয়েছে। একবার রান্না করেছি চান টান করে, আবার রান্না করার পর চান করলাম, আবার চান করলাম, নিয়ে এবার ঠাকুর পুজো করছি। আর কি বলো তো, পুজো করতে করতে না রাত 9টা বেজে গিয়েছিলো আমার। এবারে প্রচুর লেট হয়েছে, জানি না কেন, প্রচুর লেট হয়েছে। আর গয়নাগাটি সব পরিয়ে দিচ্ছি ওকে, মালা, কানে বলছি, বালা, চুড়ি, সব কিছু বাসি। আর ওর তো সঙ্গী হলো বাসি, বাসি ছাড়া ওর চলে না। তা ওই জন্য সব কিছু ওকে পরিয়ে দিচ্ছি একে একে। তারপর আর রাধাকেও চান করিয়েছি, ওকে চান করানোর পর তারপর রাধাকে চান করিয়েছি। সব চান করানো হয়ে গেছে। দেখো মালা গলা পরিয়েছি, অপূর্ব লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে দেখতে বলো তো। জানি না কতটা তোমাদেরকে ক্যামেরায় আমি দেখাতে পারছি, কিন্তু আমি সামনে থেকে দেখেছি তো, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর আমি জানো তো ছোটো থেকে কৃষ্ণ ভক্ত, বাচ্চা থেকে আমি কৃষ্ণ ভক্ত, বাচ্চা থেকে, অনেক ছোট থেকে। আগে মা পুজো করতো, মাটির গোপাল ছিল আমাদের ঘরে, মা পুজো করতো। তো আমি কী করতাম, চান টান করে আবার একটা থালার মধ্যে অনেকগুলো নুকুলদানা দিতাম। মা মারতো আমাকে, আর বাবা এসে বলতো খবরদার মেয়েকে মারবে না, আমার মেয়ে নুকুলদানা দেখ। ছোটো থেকে কোলে নিয়ে নিয়ে ঠাকুরটাকে নিয়ে ঘুরে বেড়াতাম। তা সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। সবাই বলে কৃষ্ণ ভক্ত থাকলে নাকি কপালে অনেক কষ্ট থাকে, জানি না, যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু সবাই কমেন্টে একটু জানিও। আর ভোগগুলো আমি সব বেড়ে নিচ্ছি। এটা পায়েস, আর এটা রসমালাই, আমি এগুলো সব নিজের হাতে বানিয়েছি, রসমালাই। আর মালপোয়া, লুচি, ফুলুরি দেখো কড়াইয়ের মধ্যে আছে, ওগুলো সব বেড়ে নিচ্ছি। সব মালা পরানো, চান করানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ভোগ নিবেদন করব, তাহলেই হয়ে যাবে। তা আর তোমাদেরকে প্রথমেই বললাম, আমি নিজে পুজো করি, যেমন পারি তেমন পুজো করি। অত মন্ত্র জানি না, অত নিয়ম জানি না, ভগবান আমাকে ক্ষমা করে দেবে। যেমন পেরেছি তেমন আমি সন্তানের সেবা করেছি, ঠিক বললাম তো বলো। তা আমি এখন পুজো করছি। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ, সবাই একটু দেখো, খুব
খুব ভালো লাগবে গো ভিডিওটা, একবার একটু দেখো, কেউ স্কিপ করো না, টেনে কেউ দেখো না, মানে শুধু কমেন্ট করে বেরিয়ে যেও না, এই জিনিসটা কেউ করো না, ঠিক আছে? না টাইম থাকলে দেখো না, এটাই বলবো। আর সাজানোটা কেমন হয়েছে বলবে, মানে সাজানোটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবে, কেউ কিন্তু জানাতে ভুলবে না সাজানোটা কেমন হয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে মুখটা দেখতে। আর ওর কাছে কতগুলো চকলেট ক্যাডবেরি দিয়ে দিয়েছি, ওগুলো খুব ভালোবাসে খেতে। আর ফল দিয়ে দিয়েছি, আর অল্প মানে ফল কেটেছি। তা আমার পুজোটা কেমন লাগলো বলবে সবাই। ঠিক ভালোভাবে পারি নাই অতটা ধুমধাম করে করতে, আমার যেমন যেমন আমার ক্ষমতা তেমন করেছি আমি, মানে শরীরে যেমন ক্ষমতা কুলিয়েছে তেমন করেছি। যখন আমি যেমন থাকবো তখন তেমন করব। আর আমার কৃষ্ণ তাতেই খুশি। তাই এখন এটা হলো তারপর দিন সকালবেলায়, তা আমি চান টান করে নিয়েছি। এখন আমি অন্ন ভোগ দেবো, মানে খিচুড়ি ভোগ দেবো। তারপর দিন অন্ন ভোগ দেয় সবাই জানো। এখন আমি অন্নভোগ দেবো, তার জন্য চান টান করে রেডি হয়ে গিয়েছি। তা চলো ভোগটা বানাই। কি ভোগ বানাচ্ছি চলো পুরোটা দেখতে থাকো, তো কী কী রান্না করছি, কী কী ভোগ দেবো। আর স্বাভাবিকভাবে যেন মানে গোবিন্দভোগ চালে খিচুড়ি হয়, সবাই তা চাল মানে ডালটা দেখো আমি ভেজে নিচ্ছি। এবার খিচুড়িটা বসিয়ে দেবো, আতপ চালে মিশিয়ে একসাথে ধুয়ে ভালো করে বসিয়ে দেবো, যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর ওখানে মানে চিকচির মধ্যে সবজি আছে 5 রকম সবজি, মানে ভাজার জন্য। আর এখানে 5 রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতন করেছি, বাদাম দিয়ে আর কলাই বড়ি দিয়ে। আর এখানে অল্প শাক ভেজেছি। আর এই যে বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে। এটা ভগবানের জন্য আছে 5 রকম ভাজা। আর এটা বাড়িতে সবার খাওয়ার জন্য করেছি। সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া। খিচুড়ির মধ্যে তো কোনো তরকি লাগে না, সবাই জানো খিচুড়ির মধ্যে কোনো তরকি লাগে না, তাই একটু তরকারি করলাম, ভালো লাগবে তার জন্যে। আর এখন বাজছে তোমার বেলা 11:15। তা ভোগটা হয়ে গেছে দেখেছো, খিচুড়িটা হয়ে গেছে, তরকিটা হচ্ছে, 11:15 বাজছে। এবার আমি ভোগটা দিয়ে দেবো। আর যতক্ষণ না আমি ভোগ দেবো না ততক্ষণ আমি জল খেতে পারবো না, কিচ্ছু খেতে পারবো না। তার জন্য আমি সকাল সকাল উঠে ভোগগুলা বানিয়ে নিয়েছি বসে না থেকে। আর ভোগটা আমি সাজিয়ে নিচ্ছি এখন, কৃষ্ণ ঠাকুরকে নিবেদন করব। তোমরাও দেখো, ভোগ দর্শন করো, সব জীবনের দুঃখ কষ্ট সব পেরিয়ে যাবে। এই দুনিয়াতে জানো তো, নিজেকে ভালোবাসো আর ভগবানকে ভালোবাসো, পরকে ভালোবেসো না, কারণ ভালোবাসার দাম সবাই দিতে জানে না। আর এই যুগে ভালোবাসাটা হলো মিথ্যা অভিনয়, মিথ্যা অভিনয় যুগে কেউ কারোর নয়, এটুকুই বলবো, মিথ্যা অভিনয়। জন্য বললাম নিজেকে ভালোবাসো আর ভগবানকে ভালো। হ্যাঁ এটা কি এটাও মানে সত্যি কথা, সবাই সমান হয় না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য না কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না, কিছু কিছু মানুষের জন্যে। তা কৃষ্ণ ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। তার পাশে আছে আমার রাধা গোবিন্দ, মানে রাধা মাধব আছে, রাধা মাধবকেও ভোগ নিবেদন করে দিলাম। আমার যেমন ক্ষমতা তেমন দিলাম প্রভু, সেটাই তুমি গ্রহণ করো মিষ্টি মুখে, হাসি মুখে। তা ভগবান আমার সেই ভোগটা গ্রহণ করেছে। ভোগটা কিন্তু খুব টেস্টি সুস্বাদু হয়েছে। সবাই বলে ভোগে নাকি টেস্টি সুস্বাদু হলে নাকি ভোগটা নাকি ভগবান খায়, তার জন্য বলছি ভোগটা খুব টেস্টি হয়েছে, সুস্বাদু হয়েছে, ভোগটা খুব ভালো হয়েছে। তা দেখো কেমন লাগছে ভিডিওটা। আর কেউ কিন্তু স্কিপ করো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। আর আমার পাশে থেকো এইভাবে। তা ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। চলো টাটা, সবাই ভালো থেকো।